আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সাবজাংটিভ এ টু জেড আমরা ক্লিয়ার করব। হ্যাঁ, জাস্ট জাদু করে ক্লাসটা আপনি দেখলেই বুঝবেন অপরিচিত একটা টপিক আপনাকে আমি কত সহজ বানাইয়া দেই। হ্যাঁ, সাবজাংটিভ ভার্ব, আমরা এটাকে ভার্ব বলি না, মূলত এটার নাম হচ্ছে সাবজাংটিভ ভার্ব। আমরা সাবজাংটিভ বলে লিখবো, ভার্ব বললে অনেকে আবার উল্টাপাল্টা চিন্তা করবেন। সাবজাংটিভের পর দ্যাট থাকবে এবং তারপর ভার্বের বেস ফর্ম বসবে। ওকে, কি বলছি? মারজান আক্তার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। উজ্জ্বল বর্মন স্যার, স্টার্ট। ওকে, রায়হানুল ইসলাম ভাই, আর্জেন্টিনা, সোহান আল্লাহ, খুবই লক্ষ্মী ছেলে রায়হানুল ইসলাম। মেঘবালিকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারজানা ফুজি, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তার মানে কি, সাবজাংটিভের পর দ্যাট থাকবে এবং তারপর ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে ভাই আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি সাবজাংটিভ প্লাস দ্যাট প্লাস V0। V0 মানে কি? V0 মানে হচ্ছে বেস ফর্ম। ওকে, এখন হ্যাঁ, হৃদয় ঘোষ বলায় মাই ইমোশন আর্জেন্টিনা। ইয়েস, মেহেদি হাসান রনি, আর্জেন্টিনা। আদাব স্যার, পূজা রয়। মেহেদি হাসান রনি ভাই, আর্জেন্টিনা ছাড়া কোনো কথা হবো না। কিসের সাবজাংটিভ, কিসের সমাজসেবা? আর্জেন্টিনা কাপ এইবারও আমরা নেব। রায়হানুল ইসলাম ভার্বের বেস ফর্ম হবে। শারমিন সুলতানা, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? যেহেতু এইবার আমরা কাপ নিচ্ছি আর্জেন্টিনা, সো খারাপ থাকার কোনো সুযোগ নেই। যদিও আমি অনেক অসুস্থ, বেশ কিছুদিন যাবৎ জ্বর সর্দি, কিন্তু এই 17 তারিখে মিনিমাম খালি গোল দেবো আলজেরিয়াকে, ঠিক আছে না? সেই হিসাবে খুবই ভালো। ওকে, এমডি সিহান, সো গুড। তাহলে আমরা একটু দেখি সাবজাংটিভের পরে কি থাকবে? দ্যাট থাকবে, তারপর ভার্বের V0 হবে, মানে বেস ফর্ম হবে। একটু আলোচনা না করলেই নয় ভাইয়া, বিয়ন্ড নট ইকুয়াল টু বেস ফর্ম। একটু আলোচনা শুনতে হবে মনোযোগ দিয়া। বিয়ন্ড নট ইকুয়াল টু, একটু খেয়াল করে দেখেন, বিয়ন্ড নট ইকুয়াল টু বেস ফর্ম, তার মানে বেস ফর্ম আর বিয়ন্ড কিন্তু সেম জিনিস না। আমি যদি বলি যে কামস, এটা কিন্তু বিয়ন্ড। আমি যদি বলি যে ফাইন্ডস, এটা কিন্তু বিয়ন্ড। কিন্তু এই কামস কিন্তু বেস ফর্ম না, এই ফাইন্ডস কিন্তু বেস ফর্ম না। তাহলে তার বেস ফর্ম আমরা কিভাবে বের করব? যদি আমি বলি অনলি কাম বলি বা অনলি ফাইন্ড বলি, সেটা হবে কি? বেস ফর্ম। বুঝাইতে পারছি? সেটা হবে কি? বেস ফর্ম। আপনি কল্পনা করেন, এই যে আমার মাথাটা দেখতে পাচ্ছেন না, মনে করেন আমি বাল্ড হেডেড পারসন। বাল্ড হেডেড মানে বুঝেন না? মনে করেন আমার মাথার কোনো চান্দির চুল নাই, ঠিক আছে? আপনি রাত্রে এই যে 100 পাওয়ারের টর্চ লাইট মারবেন, এরপর আমার মাথায় একটা চুল পাবেন না। ওইটা হচ্ছে কি? বেস ফর্ম। মানে বেস ফর্মের সাথে কখনো কি হবে না? একটু খেয়াল করি আমরা। বেস ফর্মের সাথে কখনো, একটু খেয়াল করেন, বেস ফর্মের সাথে কখনো, আলোচনা বুঝলে সব সহজ, কখনো কি হবে না। আর একটু কল্পনা করবেন, বেস ফর্ম মানে হচ্ছে সদ্য নবজাতক শিশু দুনিয়াতে যেভাবে আসে, ল্যাংটা থাকে, গায়ে কোনো কাপড় চোপড় থাকে না, গায়ে কোনো লোম থাকে না, ওইটা হচ্ছে বেস ফর্ম। আমি কাপড় চোপড় পরে আসি না, আমরা বেস ফর্মে নাই, আমরা বিয়ন্ড ফর্মে আছি। আমি টি শার্ট পরছি, আপনি হয়তো শাড়ি পরছেন, আরেকজন লুঙ্গি পরছে, আরেকজন পায়জামা পরছে, আরেকজন পাঞ্জাবি পরছে, আরেকজন হাফ প্যান্ট পরছে, আছে না? তো ওইটা কিন্তু বেস ফর্ম না। বেস ফর্মের সাথে কখনো কি হবে না? বেস ফর্মের সাথে একটু খেয়াল করেন, বেস ফর্মের সাথে কখনো টু বসবে না। মানে আমি যদি বলি টু প্লাস বিয়ন্ড, তাহলে এটা কি হইল না? এটা বেস ফর্ম না। বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি, ভালো করে বোঝানোর চেষ্টা করেন। আমি টু হ্যাভ ভার্ব বসাইতে পারবো না। আমি কি বসাইতে পারবো না? টু হ্যাভ ভার্ব বসবে না, বেস ফর্মের সাথে টু হ্যাভ ভার্ব বসবে না। টু হ্যাভ ভার্বগুলো কি? টু হ্যাভ ভার্বগুলো হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, তারপর কি ভাইয়া? উইল হ্যাভ। ওকে, বেস ফর্মের সাথে কি বসবে না? মোডাল ভার্ব বসবে না। মোডাল ভার্ব
বসবে না, ঠিক আছে। এই বেস ফর্মের কখনো বি অন প্লাস আইএনজি ফর্ম হবে না, ঠিক আছে। বেস ফর্মের কখনো বি2 হবে না, বেস ফর্মের কখনো বি3 হবে না, বেস ফর্মের সাথে এস বা ইএস যুক্ত করা যাবে না। বুঝাইতে পারছি? বেস ফর্মের সাথে কিচ্ছুই বসবে না, মানে একদম নর্মাল যেটা থাকবে ওইটাই বেস ফর্ম। আর একটু মনে রাখি আমরা, এই যে খেয়াল করেন, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং। কোনো সেন্টেন্সে যদি আপনার মনে হয়, কোনো সেন্টেন্সে যদি আপনার মনে হয় এম বসায়া দেই, তাহলে বসাবেন কি? বি। কোনো সেন্টেন্সে যদি মনে হয় ইজ বসায়া দেই, বসাবেন কি? বি। কোনো সেন্টেন্সে যদি মনে হয় আর বসায়া দেই, বসাবেন কি? বি। কোনো সেন্টেন্সে যদি মনে হয় অজ বসায়া দেই, বসাবেন কি? বি। ওয়ার মনে হইলে বি, বিন মনে হইলে বি, বিং মনে হইলে কি? বি। কারণ এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে বি ভার্ব। আর বি ভার্বের বেস ফর্ম হচ্ছে কি? বি। বি ভার্বের বেস ফর্ম হচ্ছে কি? বি। সাবজাংটিভ মানেই সেখানে বেস ফর্ম ছাড়া অন্য কিছু কি করা যাবে না? কল্পনা করা যাবে না। যদি লেখা হয়ে থাকে, এখন আমরা সাবজাংটিভ দেখব। এই যে দেখেন রূপাকে দেখা যাচ্ছে, রূপা কত সুন্দর মডার্ন। হ্যাঁ, এই যে মডার্ন রূপাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মডার্ন রূপাকে দেখতে পাচ্ছেন না? সাবজাংটিভ চেনার কৌশলে জাস্ট আমরা জেনে নিব, জাস্ট আমরা জেনে নিব, কি জেনে নিব ভাইয়া? জাস্ট আমরা জেনে নেব এই যে রূপা ইজ মডার্ন, এগুলাই কি সাবজাংটিভ। বুঝাইতে পারছি? হ্যাঁ, মুস্তাফিজুর রহমান স্যার, আপনার ক্লাস খুবই ভালো লাগে, কেননা আপনি এক্সেপশনাল রুলস দেখায়া দেন। ওকে, রাহেনুল ইসলাম অলরেডি নোট করা শেষ ভাইয়া, থ্যাংক ইউ সো ভেরি মাচ। ওকে, রোমানা আক্তার, বা স্যার আমি ব্রাজিল। ওকে, সবাই একটু শেয়ার করে দেন। খুশনুর তৌহিদ স্যার, আজকে টপিক কি? আজকে টপিক হচ্ছে সাবজাংটিভ। দেখেন এই যে মডার্ন রূপাকে দেখতে পাচ্ছেন, ইয়ারফোন দিয়ে হেডফোন দিয়ে গান শুনতেছে, এক হাত পকেটে আর এক হাতে ফোন, ওই যে হাতে নেল পলিশ দিয়ে রাখছে, কি কি বলে ওই ঠোঁটে লিপস্টিক দিয়ে রাখছে, তারপরে যে আইব্রো আইলাইনার আরও কি কি অনেক কিছু দিয়ে রাখছে, গলায় একটা চেন দিয়ে রাখছে, চুলগুলা সাইডে রাখছে। তার মানে একটা মডার্ন রূপা হওয়ার জন্য যা করার দরকার সে করছে। বুঝতে পারছি? এই যে দেখেন মডার্ন রূপা, সুফিয়া আক্তার, রূপা ইজ মডার্ন, ইয়েস। ওকে, তাহলে এই যে রূপার আর থেকে কি? আর থেকে হচ্ছে দেখেন রিকোয়ার, এই রিকোয়ার হচ্ছে কি? সাবজাংটিভ। রিকোয়েস্ট, এই রিকোয়েস্ট কি? সাবজাংটিভ। রিকমেন্ডেড, রিকমেন্ডেড কি? সাবজাংটিভ। তার মানে আপনি যদি কোথাও যদি দেখেন রিকোয়ার, রিকোয়ার দ্যাট দেখেন, এরপরে আপনি কি বসাবেন? এরপরে আপনি বেস ফ্রম বসাবেন। এরপরে আপনি কি বসাবেন? বেস ফ্রম বসেন। আপনি যদি কোথাও রিকোয়েস্টেড দ্যাট দেখেন, রিকোয়েস্ট দ্যাট বা রিকোয়েস্টেড দ্যাট দেখেন, তারপরে আপনি কি বসাবেন? বেস ফর্ম বসাবেন। ওকে, তারপর দেখেন ইউতে কি? ইউতে হচ্ছে আর্চ, আবার আর্জেন্ট। পিতে কি? পিতে হচ্ছে প্রপোজ, প্রেফার, প্রে, ঠিক আছে। তারপর আবার প্রেফার থেকে আমরা প্রেফারেন্সও বলতে পারি, প্রেফারেন্সও বলতে পারি, কোনো সমস্যা নেই। তারপর এতে হচ্ছে আস্ক, তারপর হচ্ছে কি? অ্যাডভাইস, ঠিক আছে। আইতে কি? আইতে হচ্ছে ইনসিস্ট, তারপর ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ, ঠিক আছে। এসতে কি? এসতে হচ্ছে সাজেস্ট, স্টিপুলেট। এমতে কি? এমতে হচ্ছে ম্যান্ডেটরি, মোভ, ঠিক আছে। তারপর ওতে হচ্ছে কি? অব্লিগেটরি। তারপর ডিতে দেখেন ডিমান্ড, ডিক্রি। ইতে হচ্ছে এসেনশিয়াল, আরতে হচ্ছে রিকমেন্ডেড, এনতে হচ্ছে কি? নেসেসারি। এই সবগুলো হচ্ছে কি? সাবজাংটিভ ভার্ব। এদের সাথে যখন দ্যাট থাকবে তখন সেটা কি হয়ে যাবে? বেস ফর্মে রূপান্তরিত হয়ে যাবে। একটা কথা ভাই মনে রাখবেন, রূপা যখন, এই রূপা যখন, রূপা ইজ মডার্ন অর্থাৎ সাবজাংটিভ যখন সেন্টেন্সে উপস্থিত হয়ে যাবে, তখন গ্রামারের যত রুলস আছে দুনিয়াতে সবকিছু জাস্ট প্যারালাইজড হয়ে থাকবে। প্রধানমন্ত্রী গেলে যেমন সব গাড়ি চুপ হয়ে দাঁড়ায় থাকে, এরকম এটা হচ্ছে প্রধানমন্ত্রীর মতো, রূপা ইজ মডার্ন। এই সাবজাংটিভ যখন কোনো সেন্টেন্সে উপস্থিত হবে, তখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে এস বাই এস বসে, এইটাও বসবে না। বিয়নের সাথে আইএনজি যুক্ত হয়, নাও থাকলে এটাও হবে না। ওয়ান্স, অনস, ওয়ান্স, তারপর আপনার কি বলে ইয়েস্টারডে, তারপর লাস্ট, এগুলো থাকলে বি টু হয়, এটাও বসবে না। মানে যাই থাকুক না কেন সব কিছু স্টপ হয়ে থাকবে, জাস্ট বসবে বেস ফর্ম। আর বেস ফর্ম মানে তাকে আপনি কিচ্ছুই করতে পারবেন না। এখন আমি যদি একদম কাপড় চোপড় সারা থাকি, ওইটা হচ্ছে আমি বেস ফর্ম। আমি টি শার্ট পরে আছি, আমি বেস ফর্মে নাই। জাস্ট এইটুকুই মনে রাখবেন। তার মানে আপনি একটা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করবেন, সে আর বেস ফর্মে নাই। তার সাথে বিয়ন প্লাস আইএনজি যুক্ত করবেন, আর বেস ফর্মে নাই। তার সাথে বি টু করবেন,
সে আর বেস ফর্মে নাই। তারপর B3 করবেন, সে আর বেস ফর্মে নাই। তারপর বাবা আপনি কি করবেন, তারপর আপনি তার সাথে টু যুক্ত করবেন, ইনফিনিটিভ বানাবেন, সে আর বেস ফর্মে নাই। তার সাথে আপনি টু হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড শ্যাল হ্যাভ উইল হ্যাভ যুক্ত করবেন, সে আর বেস ফর্মে নাই। তার পূর্বে বাবা আপনি কি করবেন, মডাল অক্সিলারি ভার্ব যে 9টা আছে এগুলো যুক্ত করবেন, সে আর বেস ফর্মে নাই। সকলে বলেন সুবহানাল্লাহ, আরেকবার জোরে বলেন বিসমিল্লাহ। এখন আমরা শুরু করব, ঠিক আছে? কে বুঝতে পারছি? রূপা ইস মডার্ন, বাবারা বুঝতে পারছি? যদি বুঝে থাকি তাহলে একবার বলি বিসমিল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ, তারপরে আমরা কোশ্চেন সলভ শুরু করব। বিশ্বাস করেন, কসম করে বলতেছি, আজকে ক্লাসটা করে আপনি এত খুশি হবেন, আপনার মনে হইতেছে আমি মলম বিক্রি করতেছি। একটু পরে দেখবেন। এমডি সিহান জানিয়েছেন রূপা লাইফটা চেঞ্জ করে দিল, সাবজাংটিভের এত সুন্দর স্ট্রাকচার। সমস্যা নাই, বুঝাইতে পারছি, এইটুকু আমরা বুঝতে পারছি। যদি ভাইয়া বুঝে থাকি, যদি বুঝে থাকি আমরা প্রশ্ন সলভে চলে যাব। সুফিয়া আক্তার রূপা ভাইয়া একটু সরেন। এই যে দেখেন আমি প্রথমটা সলভ করে দেখাচ্ছি। দেখেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক, আজকের পর থেকে যত কোশ্চেন নিয়ে আসুক, যতভাবে আসুক, আপনাকে কেউ হারাইতে পারবে না। সেই সেই স্ট্রাকচারে আপনাকে দেখাইয়া দিচ্ছি, সেই শর্টকাটটাই আপনাকে আমি দেখাইয়া দিচ্ছি। এই যে নেসেসারি পাইছিলাম না, রূপা থেকে পাইছিলাম না, এই যে এন থেকে কি পাইছিলাম, এনতে পাইছিলাম নেসেসারি। হ্যাঁ, তারপর দেখেন এই যে নেসেসারির পরে কি আছে, দ্যাট আছে, তার মানে এখানে কি বসবে, বেস ফ্রম বসবে। এখানে কি বসবে, বেস ফ্রম বসবে। বেস ফ্রম হচ্ছে একটা ল্যাংটা শিশু, ল্যাংটা শিশু। আমি ল্যাংটা হইলেও কিন্তু আমি কিন্তু বেস ফ্রমের না, কারণ আমার মাথায় চুল আছে, আমার গায়ে লোম আছে। একটা শিশু যখন নবজাতক পৃথিবীতে আসে, ওর গায়ে কিছু থাকে না, কাপড় চোপড় থাকে না, লোম থাকে না, ওইটা হচ্ছে বেস ফ্রম। তার মানে জয়েন হচ্ছে ভার্ব, তার সাথে এস আছে, এটা বেস ফ্রম হতে পারে না। জয়েন হচ্ছে ভার্ব, এর সাথে শুড আছে, এটা বেস ফ্রম হতে পারে না। জয়েন হচ্ছে ভার্ব, এর সাথে মাস্ট আছে, মডাল আছে, এটা বেস ফ্রম হতে পারে না। তাহলে বেস ফ্রমটা কি, এই যে জয়েন ল্যাংটা শিশুর মতো আছে, তাহলে উত্তর হবে কি, সি নাম্বার। উত্তর হবে কি, সি নাম্বার। এখন চলেন আমরা দেখেন এই উত্তরটা আপনার সঠিক কিনা। আপনারও ঠিক, আপনার উত্তর সঠিক। হোগায়ে, হোগায়ে না হগায়ে, আচ্ছা যে গায়ে, ঠিক আছে। আমরা আর্জেন্টিনার সাপোর্ট করি তো, সো এগুলো মার্জনীয়। চ্যাম্পিয়ন টিচার, চ্যাম্পিয়ন দল। ওকে, বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন তাহলে আপনি এই যে ইট ইজ এসেনশিয়াল দ্যাট এটা সলভ করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক 18তে আসছে। এই যে দেখেন এসেনশিয়াল দ্যাট পায়া গেছি, একটু গো কালার নিয়ে নেই। গো কালার ব্রাজিলের কালার, যদিও আমি ব্রাজিল করি না, কিন্তু লেখাতে আমার ব্রাজিলের খুব দরকার। ওকে, এই যে দেখেন আমি গো কালার নিয়ে নিছি, কোনো সমস্যা নাই। এসেনশিয়াল দ্যাট কি, এসেনশিয়াল দ্যাট হচ্ছে একটা সাবজাংটিভ। এই যে এসেনশিয়াল সাবজাংটিভ, তার সাথে যখন দ্যাট আইসা পড়ছে, সে তার পরিপূর্ণ ক্ষমতা পাইয়া গেছে। তাইলে এই যে টেক্স, আপনি এটা নিতে পারবেন না। এই যে শুড টেক, এটা নিতে পারবেন না। এই যে টুক বি টু আছে, এটা নিতে পারবেন না। তাহলে সঠিক উত্তর কি, টেক। বলেন তো সহজ কিনা? এরপর থেকে যদি ইয়া থেকে কোশ্চেন আসে, এই সাবজাংটিভ থেকে কোশ্চেন আসে, আপনাকে আটকাইতে পারবে? আটকানোর কোনো সুযোগ নাই। এখন একটু খেয়াল করে দেখেন, ইজ ইট ইম্পর্টেন্ট দ্যাট জেমস ড্যাশ রিড, এই যে রিড, এটা কিন্তু বেস ফ্রম দেওয়া আছে, বেস ফর্মটা দেওয়া আছে। আসলে এখানে ক্যান, মে, শুড বা উইলের যে কোনো একটা কিছু এই জায়গাতে দেওয়া থাকতো, তারপরে এই রিডটা বসাইতে বলতো, জাস্ট একটু উল্টাপাল্টা করছে। এই যে বেস ফর্মটা দিয়ে আছে, এখন তার পূর্বে আমরা কি বসাইতে পারি এটা একটু দেখেন। তাহলে আকলিমা সরকার দেখেন, এখানে ক্যান দিতে পারবো না, মে দিতে পারবো না, শুড উচিত হিসাবে শুড দিতে পারি। শুডটা এই জায়গাতে আমাদের দেওয়া উচিত ছিল, এই রিডটা বসানোর কথা ছিল। ঠিক আছে, তাহলে চলেন আমরা পরেরটা দেখি। 4 নাম্বার দেখেন, প্রাথমিক সহকারী শিক্ষকে আসছে, ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছে, কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছে, তারপর দেখেন চিটাগাং ইউনিভার্সিটিতে আসছে, কত জায়গায় আসছে রে ভাই। আই সাজেস্ট দ্যাট হি ড্যাশ দেয়ার, উত্তর করে ফেলি সবাই। এই যে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দুনিয়া উল্টা গেলেও তার সাথে কি বসার কথা ছিল, এই যে গোজ বসার কথা ছিল, বা শি ওয়েন্ট বসার কথা ছিল। গো কি হওয়ার কথা ছিল না। কিন্তু এই যে প্রধানমন্ত্রী দেখেন, এই যে সাজেস্ট হচ্ছে প্রধানমন্ত্রী, একটু খেয়াল করেন, সাজেস্ট হচ্ছে কি প্রধানমন্ত্রী, আর এই যে দ্যাট হচ্ছে কি তার সাথে এসএসএফ বাহিনী।
মানে বডিগার্ড, ঠিক আছে। এই প্রধানমন্ত্রীর সাথে যখন এসএসএফ আসে তখন দুনিয়াতে যত গাড়ি আছে, এই যে এই গাড়ি টেম্পো গাড়ি, এই যে বোটবডি গাড়ি, ঠিক আছে, এই টেম্পো গাড়ি, এই যে বোটবডি গাড়ি, এই যে বাস, প্রাইভেট কার, সব আটকা পড়ে না। দেখেন যাওয়ার কথা ছিল কার, যাওয়ার কথা ছিল এই প্রাইভেট কারের, যেহেতু তার সাথে মিল, এখন চলে গেল কি ঠেলা গাড়ি চলে গেল। তার মানে দেখেন, আপনি কি কখনো কল্পনা করতে পারছেন হিয়ার পরে গো হয়, হিয়ার পরে গো হয়, এটা কি ভার্বের রুলসের সাথে যায়, গ্রামারের রুলসের সাথে যায়, যায় না। কিন্তু কেন যাবে? কারণ এই যে দেখেন রূপা ইজ মডার্নের সাজেস্টেড দ্যাট, সাবজাংটিভ পয়সা পড়ছে, এখন গ্রামারের কোনো রুলস কাজ করবে না, কাজ করবে মাত্র একটা রুলস, সেটা হচ্ছে কি বেস ফর্ম। আর বেস ফর্ম মানেই আমি আপনাকে বলছি ল্যাংটা শিশু, যেইভাবে মনে রাখতে পারেন আপনি মনে রাখেন, মনে রাখাটাই মুখ্য বিষয়। কি দিয়ে মনে রাখলেন ডাজন্ট ম্যাটার, বুঝাইতে পারছি? তাহলে উত্তর হবে কি গো, কারণ ওয়েন্ট আছে বি2, এটাও হবে না, গোস এস বাই এস আছে, এটাও হবে না, গন বি3 আছে, এটাও হবে না, এই যে গো হচ্ছে কি বেস ফর্ম। সঠিক উত্তর কি বি নাম্বার, বুঝাইতে পারছি? একটু খেয়াল করে দেখি, রিকোয়ার্স আছে, এটা একটা সাবজাংটিভ, তাহলে তার সাথে আমার দ্যাট লাগবে, তাহলে এটাতেও দ্যাট নাই, এটাতেও দ্যাট নাই, তাহলে বাদ হইতে পারে এই দুইটা। এখন এই যে শুট হচ্ছে কি মডাল, মডাল জীবনেও বসবে না, যেখানে মডাল বসতে পারে বা যে কোনো অক্সিলারি ভার্ব বসতে পারে তার পরিবর্তে আমরা শুধু কি বসাইতে পারবো, বি বসাইতে পারবো। তাহলে এই যে বি সাবমিটেড, উত্তর হচ্ছে এ নাম্বার। ঢাকা ব্যাংক লিমিটেড টিএ থেকে আসছিল এটা, হ্যাঁ, উত্তর 1 নাম্বার। তারপর দেখেন এনবিআর রিকোয়ার্স ড্যাশ বিফোর দ্য এন্ড অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার, বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসারে আসছিল। দেখেন আপনি কেন আটকাবেন? দেখেন রিকোয়ার্স আছে, দ্যাট দরকার, তার মানে এই দুইটা আগেই বাদ, দ্যাট আছে, দ্যাট আছে, আবার শুড আছে, মডাল জীবনেও বসবে না, তাহলে শুধু বি বসবে, তাহলে বি, উত্তর এ নাম্বার। 7 নাম্বার, দ্য ম্যানেজার রিকমেন্ডেড দ্যাট ড্যাশ, উত্তর করেন। এইটা আমি করে দিচ্ছি, একটু দেখেন, এই দুইটা তো আগেই বাদ, ঠিক আছে, এখানে হবে না, কারণ শুড আছে, শুড আছে, এই দুইটা আগেই বাদ। দ্য এমপ্লয়ি বি গিভেন 2 days লিভ, আবার দেখেন দ্য এমপ্লয়ি বি গিভেন 2 days লিভড। ওকে, একটু খেয়াল করেন, এখানে টাইপিং একটু ঝামেলা হয়েছে। এই যে ডেজটা আছে না, এই ডেজটা হবে, এটা হবে এই যে এইভাবে, এইভাবে, ঠিক আছে, 2 days। যখন 2 দিন ব্যাপী বলবে, 2 দিনের বলবে, যখন 2 দিনের বলবে বা 2 দিন ব্যাপী বলবে, তখন হবে কি 2 days। এই যে এস এর পরে অ্যাপোস্ট্রফি হবে, আর ডের পরে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিলে ওটা হবে কি ডে ইজ, ওটা হবে না, সেক্ষেত্রে উত্তর হবে ডি নাম্বার, ঠিক আছে। ওকে, দ্য অফিস রিকোয়ার্স দ্যাট উই ড্যাশ আওয়ার ওয়ার্ক টাইমলি। 8 নাম্বারটা অ্যান্সার করেন, দেখি কতজন উত্তর করতে পারেন। আপনি অবশ্যই উত্তর করতে পারবেন, কারণ আপনাকে যে টেকনিক শেখানো হয়েছে। একটু খেয়াল করে দেখেন তো, রিকোয়ার্স দ্যাট যেহেতু আছে, তার মানে এখানে বেস ফ্রম বসবে, বেস ফ্রমের সাথে টু হ্যাভ ভার্ব জীবনেও বসবে না, বেস ফ্রমের বি2 হবে না, বেস ফ্রমের সাথে মডাল বসবে না, তাহলে সঠিক উত্তর কি হবে, সি নাম্বার। ওকে, সঠিক উত্তর হচ্ছে কি সি নাম্বার। এখন আপনি 9 নাম্বার করেন, আই মুভড দ্যাট দ্য মিটিং ড্যাশ। খুবই সহজ, মজার বিষয় কি ভাই জানেন, আপনার বাংলা করতে হইব না, পুরাটা পড়তে হইব না, কিছুই না, আপনার নজরটা আমি এত খারাপ বানায়া দিছি, আপনার মেইন জায়গায় নজর চলে যাবে। এই 4টা জায়গা আছে, ঠিক আছে, এই 4টা জায়গার মধ্যে মেইন জায়গা যেটা, আপনার চোখ ওই জায়গায় চলে যাবে, তার মানে এটা নজর খারাপ থিওরি, ঠিক আছে। নজর খারাপ থিওরির মাধ্যমে আমরা শিখে নিলাম সকল সাবজাংটিভ। 10 নম্বর দেখেন, সোনালী ব্যাংকে আসছে, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট ড্যাশ ওয়েট। ওকে, এখন কথা হচ্ছে, আপনি শুড দিতে পারবেন না, উড দিতে পারবেন না, লসেসও দিতে পারবেন না, আপনার উত্তর হবে কি লস, কারণ লসেসে কি হয়ে গেছে, লসেসে একটা এস যুক্ত হয়ে গেছে, যেটা বি অন হয়ে গেছে, যেটা বেস ফর্ম হয় নাই, ঠিক আছে। বেস ফর্ম মানে হচ্ছে কি, যার সাথে কিছুই যুক্ত থাকবে না, তাহলে 10-এর উত্তর কি ডি নাম্বার, হ্যাঁ। তারপর দেখেন 11 নাম্বারটা কি, ইট ওয়াজ রিকমেন্ডেড দ্যাট। আপনার কিচ্ছু পড়া লাগবে না, আমি আপনাকে বলি, আপনি কোনো কোশ্চেন পড়বেন না, বাংলা করবেন না, কিচ্ছু করবেন না, এই যে রিকমেন্ডেড দ্যাট, আপনি কি পাইছেন, সাবজাংটিভ পাইছেন, তাহলে আপনি বেস ফর্ম খুঁজেন, শেষ। আবার অ্যান্সার করতে হবে। এই যে দেখেন, আপনার কিচ্ছু দেখা লাগবে না, অ্যাপ্লাইস হবে না, অ্যাপ্লাইড হবে না, হ্যাড অ্যাপ্লাইড হবে না, উত্তর কি অ্যাপ্লাই। ওকে, তারপর দেখেন, তারপর 12 নাম্বারটা দেখেন, আই সাজেস্ট দ্যাট হি ড্যাশ অ্যাজ সুন অ্যাজ পসিবল। আচ্ছা, আই সাজেস্ট দ্যাট, আমি কি পাইছি, সাবজাংটিভ পাইছি। এখন আপনারা তাড়াতাড়ি উত্তর করেন, আপনারা সবাই উত্তর দিচ্ছে 12-রে। গোস, এই যে ইয়েস আছে, হবে না, ওয়েন্ট বি2 আছে, হবে না, নান অফ দ্য অ্যাবভ তো নাই, কারণ উত্তর আছে এই যে গো, যেহেতু বেস ফর্ম, তাহলে উত্তর হবে কি এ নাম্বার। দেখেন আপনারা নিজেই পারতেছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় ক্রেডিট।
দ্য চেয়ারম্যান রিকোয়েস্টেড দ্যাট, রেলওয়ে হাসপাতাল সমূহ সহকারী সার্জনে আসছিল, কারবার দেখছেন রিকোয়েস্টেড দ্যাট সাবজাংটিভ আছে, তাহলে কি হবে, সাবজাংটিভ যেহেতু আছে তাহলে কি হবে, একটু উত্তর করেন, এ বি সি ডি এর মধ্যে কোনটা উত্তর, একটু উত্তর করেন। আমি এই যে ওয়াজ আছে বাট, ওকে, উইথ মোর দ্য প্রবলেম কুড আছে বাট, ঠিক আছে, স্টাডিড আছে বাট, এই যে দা মেম্বার স্টাডি, এটা হচ্ছে কি বেস ফর্ম, তাহলে সঠিক উত্তর কি, সঠিক উত্তরে সহজ না। আমার একটু বলেন যে সাবজাংটিভ নাম শুনতে কত কঠিন শোনা যায়, সাবজাংটিভ আসলেই অনেক কঠিন। অনেক টিচার আপনাকে এটা কিভাবে শেখাবে জানেন, আপনাকে ক্লজের মাধ্যমে শেখাবে, দ্যাট হচ্ছে একটা ক্লজ মার্কার, এখানে ক্লজ মার্কারের দ্বারা এইটা যুক্ত আছে, এই ক্লজ যুক্ত আছে, প্রিন্সিপাল ক্লজ যদি যুক্ত থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কি হবে, সাবঅর্ডিনেট ক্লজ দ্বারা যুক্ত থাকলে প্রিন্সিপাল ক্লজ কি হবে, কোঅর্ডিনেট ক্লজ কি হবে, আপনার মাথাটা নষ্ট করে দিবে। কিসের ক্লজ মস, যেখানে যা লাগে তাই করাবো, ঠিক আছে। আমার সাবজাংটিভ শিখাইতেছি, আপনাকে আমি ক্লজ শিখাইতেছি না, ক্লজেও তো আপনারা আমি কোনোদিন ক্লজ শিখাই নাই, আপনাকে আমি শর্টকাট টেকনিকে ক্লজ শিখাই দেয়, ফ্রেজ নির্ণয় করা শিখাই দেয়, ঠিক আছে। তাহলে দেখেন যত ধরনের কোশ্চেন নিয়ে আসুক আপনি ইজিলি উত্তর করতে পারতেছেন, সবগুলো টপিক যখন আপনি এভাবে উত্তর করতে পারবেন তাহলে আপনাকে কে আটকায়। ওকে, 2 নাম্বার অ্যান্সার করেন। দ্য জাজ ইনসিস্টেড দ্যাট দ্য জুরি ডেশ এ ভার্ডিক্ট ইমিডিয়েটলি। দেখেন কোশ্চেন যতভাবেই দেখ, 14 নাম্বার দেখেন, উইল আছে বাত, বি টু আছে বাত, এস আছে বাত, সঠিক উত্তর বি, কত সহজ। 15 নাম্বার দেখেন, এ টিচার অলওয়েজ প্রেফার্স দ্যাট হার এভরি সিঙ্গেল স্টুডেন্ট, এই যে প্রেফার্স দ্যাট পি তে, রূপার পি থেকে পাই প্রেফার, প্রপোজ, প্রেফারেন্স, ঠিক আছে। তারপর দেখেন এখন কি হবে, কত সহজ, কেন কঠিন আমাকে একটা বলেন। সঠিক উত্তর কি, স্পিকস হবে না, উইল স্পিক হবে না, শ্যাল স্পিক হবে না, শুধু স্পিক হবে, উত্তর সি। সব পারতেছেন। 16 নাম্বার করেন, শি ইনসিস্টেড দ্যাট আই গো উইথ হার। দেখেন তাহলে এখানে যেহেতু ইনসিস্টেড দ্যাট আমরা সাবজাংটিভ পাইয়া গেছি, শুড গো হবে না, গোয়িং হবে না, এন্ড হবে না, উত্তর হবে কি গো। আমার সাথে সাথে সবাই র্যাপিড ফায়ার খেলেন, ওকে। তারপর দেখেন, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, আই ইনসিস্ট দ্যাট, ইনসিস্ট দ্যাট আছে, ইনসিস্ট দ্যাট, ইনসিস্ট দ্যাট, ইনসিস্ট দ্যাট, শি মে হবে না, কেম হবে না, কামস হবে না, উত্তর কি কাম, তাহলে সঠিক উত্তর কি এ নাম্বার, সঠিক উত্তর এ নাম্বার। তারপর 18 নাম্বার দেখেন, দ্য ইউনিভার্সিটি রিকোয়ার্স দ্যাট, রিকোয়ার্স রিকোয়ারমেন্ট থাকে ইউনিভার্সিটির কিছু, রিকোয়ার্স দ্যাট যেহেতু আছে তাহলে টুক হবে না, হ্যাভ টু টেক হবে না, শুড টেক হবে না, উত্তর হবে কি শুধু টেক, কারণ এটা কি বেস ফ্রম, ওকে। দেখেন উত্তর হচ্ছে টেক, হ্যাঁ। তারপর 19 নাম্বার দেখেন, সাজেস্টেড দ্যাট আছে, এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অ্যাডমিনিস্ট্রেশন অফিসার, পার্সোনাল অফিসার 6 আসছিল, উইল হবে না, মাস্ট হবে না, ক্যান হবে না, শুড, ঠিক আছে। কারণ যেহেতু টেক এই জায়গাতে দেওয়া আছে, বেস ফর্মটা দেওয়া আছে, বেস ফর্মটা দেওয়া থাকলে আমরা এখানে শুড লিগ্যাল অ্যাডভাইস, ঠিক আছে। কারণ আমরা যখন কোনো কিছু পরামর্শ দেই তখন এইটা করা উচিত ওইটা করা উচিত বলেই দেই, দ্যাটস ওয়াই এখানে সেন্টেন্সের মধ্যে বসতো শুড, আমার বসানো উচিত ছিল টেক, আগে টেকটা বসাই দিছে, জাস্ট এখানে আমরা শুড বসাইলাম, ঠিক আছে। তারপর দেখি, উই আর্চ দ্যাট, আর্চ যেহেতু পাইয়া গেছি, আর্চ যেহেতু পাইয়া গেছি আমার লাগবে বেস ফ্রম, তাহলে লিভস হবে না, ইজ লিভিং হবে না, ইজ টু লিভ হবে না, শুধু লিভ, ঠিক আছে। সঠিক উত্তর কি লিভ, হ্যাঁ, ওকে। তাহলে আপনারা 21 নাম্বারটা করেন। তারপর 22 নাম্বার দেখেন, মাই ডক্টর সাজেস্টেড, এই যে সাজেস্টেড আছে তার মানে আমার দ্যাট যুক্ত করতে হবে, ঠিক আছে, তাহলে এটা আগেই বাদ, দ্যাট আই গট বি টু আছে, এটাও বাদ, শুড আছে, এটাও বাদ, তাহলে এই যে গেট এটা হচ্ছে কি বেস ফর্ম, তাহলে সঠিক উত্তর হবে কি এ নাম্বার, ওকে, সঠিক উত্তর এ নাম্বার। তারপর উই প্রপোজড দ্যাট হি ডেশ এ ভ্যাকেশন, এটা আমরা একটু অ্যান্সার করি। 23 নাম্বারটা অ্যান্সার কি হবে প্লিজ সবাই, 23 এর এ, ওকে। টেক্স তো হবে না, টুকও হবে না, স্টিকিংও হবে না, উত্তর কি টেক, ওকে। তারপর আমরা দেখি, দ্য বস প্রেফার্স দ্যাট, এই যে প্রেফার্স আছে, হি আছে, তাহলে স্পোক তো হবে না, ইজ টু স্পিক হবে না, স্পিকিং হবে না, উত্তর হবে কি স্পিক, ঠিক আছে। তাহলে উত্তর কি 25 নাম্বার, দ্য স্টুডেন্টস ওয়েন্ট টু দ্য প্রিন্সিপাল অ্যান্ড রিকোয়েস্টেড দ্যাট দ্য এক্সামিনেশন ডেজ পোস্টপোন্ড। এইটা আপনারা অ্যান্সার করেন, দেখি এইটা আপনারা কয়জন উত্তর দিতে পারেন। মানে কিছু কিছু ডক্টর আছে না, আত্মীয়রা ডাক্তার, যেটা কোয়াক ডক্টর বলা হয়, আপনার ক্যান্সার হইলেও নাপা দিব, জ্বর হইলেও নাপা দিব, ঠান্ডা লাগলেও নাপা দিব, যা লাগে, পাতলা পায়খানা হইলেও মানে নাপা দিব, আপনার কষা পায়খানা হইলেও কি দিবে, নাপা দিবে, ঠিক আছে। তার মানে নাপার উপরে কোনো ওষুধ নাই। আপনি যদি অ্যাক্সিডেন্ট কইরা শিরচ্ছেদ হয়ে যায় এরপরেও কি নাপা খায়া দেন, ঠিক আছে। তার মানে আপনার যদি এম বসাইতে মন চাই বি বসান, আর বসাইতে মন চাই বি বসান, ওয়ার বসাইতে মন চাই বি বসাই, মডেল বসাইতে মন চাই বি বসান, তার মানে আপনার যে কোনো অক্সিলারি বার বসাইতে মন চাইলে উত্তর দিতে হবে কি
বি দিতে হবে, ঠিক আছে, উত্তর দিতে হবে কি বি দিতে হবে। ওকে, দ্য পার্সোনাল কনসালট্যান্ট রিকমেন্ডেড দ্যাট, এই যে দেখেন ম্যানেজার্স ডেস অ্যাপার্ট ফ্রম আদার স্টাফ ডিউরিং লাঞ্চ। আপনার কিচ্ছু বাংলা করার দরকার নাই, কোনো ক্লজ আছে না আছে কিচ্ছু করার দরকার নাই। আপনি দেখেন নট টু সিট, এই টু সিট তো ইনফিনিটিভ হয়ে গেল, এটা হবে না। আর নট সিটিং বিয়ন প্লাস আইএনজি হবে না, নট সিটিং হবে না, শুধু এই যে সিট যেহেতু বেস ফর্ম, তাহলে এই বেস ফর্মের কারণে উত্তর হবে কি সি নাম্বার, উত্তর হবে কি সি নাম্বার। আপনি স্মোকস দিতে পারছেন না, টু স্মোক দিতে পারবেন না, স্মোকিংও দিতে পারবেন না, উত্তর কি স্মোক। সেন্টেন্স মিলুক আর না মিলুক, আপনি সেন্টেন্স মিলাইতে গেলে ঝামেলা। দেখেন দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হিজ পেশেন্ট, এই যে দেখেন সাজেস্টেড দ্যাট আছে, তাহলে আপনি এখানে কি দিবেন, এখানে কি দিবেন, এটা এখন করেন নিজেরা। 28-এর এ দেখেন স্টপড দিতে পারবেন না, স্টপিং দিতে পারবেন না, স্টপস দিতে পারবেন না, স্টপ। আর স্টপ যেহেতু একটা ভার্ব, তারপরে যেই ভার্বটা থাকবে ওটা বিয়ন প্লাস আইএনজি যুক্ত এমনি থাকবে, আপনার মূলত চাইছে এখানে স্টপ। ওকে, সঠিক উত্তর এ নাম্বার। তারপর দেখেন আই সাজেস্ট দ্যাট যেহেতু সাবজাংটিভ আছে, সি আছে, তাহলে কি এখানে ম্যাট হবে না, মিটিং হবে না, মিটস হবে না, উত্তর কি মিট। ওকে, তারপর দেখেন আই রিকোয়েস্টেড দ্যাট দ্য ওয়ার্ক, এই যে এটা আপনার অ্যান্সার। এটা দেখি দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের প্রকল্প কর্মকর্তায় আসছিল, দেখি আপনারা কয়জন পারেন, এটা কয়জন পারেন একটু আমি দেখতে চাচ্ছি। এই যে ইজ আপনি দিতে পারবেন না, ইজ দিতে পারবেন না, শুড দিতে পারবেন না, এই যে বি ডান, বুঝাইতে পারছি। তারপর দেখি ইট ইজ ইম্পারেটিভ দ্যাট, ইম্পারেটিভ একটা সাবজাংটিভ, পাইতে রূপা ইজ এর ইজ থেকে ইম্পারেটিভ, তাহলে আমি বাই হোল্ডিং দিতে পারবো না, কর্মসংস্থান ব্যাংকে আসছে, আর দিতে পারবো না, উইল বি দিতে পারবো না, সকল রোগের এক ওষুধ না পাবি। ওকে, এই যে বি দেখেন আপনাকে কোটি কোটি কোশ্চেন দিলেও আপনি করতে পারবেন। দা ডক্টর ইনসিস্টেড দ্যাট, এই যে ইনসিস্টেড দেওয়া আছে, হ্যাঁ, তাহলে কি আপনার ইনসিস্টেড দ্যাট যেহেতু দেওয়া আছে, তাহলে তো দ্যাট হি নট ওয়ার্ক টু হার্ড ফর 3 months, টেক ইট ইজি ফর 3 months, টেকিং ইট ইজি ফর 3 months। আপনারা অ্যান্সার করেন এখন। 32-এর উত্তর কি বি, 32-এর উত্তর কি বি, কারণ দ্যাট যেহেতু দেওয়া আছে আর দ্যাট দিতে পারবো না, টেকিং হবে না, এই যে টেক হবে, হ্যাঁ 32-এর বি। 33 কি দ্য টিচার সাজেস্টেড দ্যাট, এই যে সাজেস্টেড দ্যাট আছে, তাহলে আমি কি লিখবো, তাহলে টু রাইট তো হবে না, টু প্লাস বিয়ন হবে না, রোড বি টু হবে না, হ্যাড রিটেন হবে না, তাহলে হবে কি শুধু রাইট। সঠিক উত্তর কি এ নাম্বার। ওকে, তারপর আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, আপনারা কারেক্ট সেন্টেন্সটা একটু আইডেন্টিফাই করেন। যে 34-এর এখানে আর আছে বাদ বি আছে, ওইটাই আপনারা যেটা কইছেন ওইটাই। Doreen was so furious that she stopped playing the piano because her teacher insisted that she dash to practice হবে না, প্র্যাকটিসিং হবে না, প্র্যাকটিসড হবে না, উত্তর হবে কি প্র্যাকটিস। ওকে, তারপর দেখেন হি সাজেস্টেড টু জেন্স আন্ট দ্যাট দা গার্ল, এই যে সাজেস্টেডের পরে দ্যাট আছে, মাঝখানে একটা পজিটিভ ঢুকাইছে, তাহলে বি সেন্ডিং হবে না, শুড বি সেন্ডিং হবে না, শুড বি সেন্ড হবে না, হবে কি বি সেন্ড, শুধু বি হবে, ঠিক আছে। তারপর আমরা 37 নাম্বার দেখি ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, তাহলে কি হবে উইল কনফার্ম তো দিতে পারবো না, মডাল দিতে পারবো না, এস বাই এস দিতে পারবো না, মডাল দিতে পারবো না, শুধু হবে কি বি নাম্বার। ওকে, তারপর আমরা দেখি 38 নাম্বার চোজ দ্য কারেক্ট কমপ্লিট সেন্টেন্স, ইট ইজ ইম্পর্টেন্ট। ওকে, একটু অ্যান্সার করি সবাই। 38-এর ডি আপনারা নিজেই উত্তর দেখে নেন। 38-এর হচ্ছে বোথ এ অ্যান্ড সি। কেন, এই যে দেখেন ইম্পর্টেন্ট আছে, এখানে যদি দ্যাট না থাকে, যদি সেন্টেন্সে দ্যাট না থাকে, আমরা টু প্লাস বিয়ন বসাইতে পারি, টু টেস্ট। ওকে, এইটুকু ঠিক আছে, টেস্টিং বসাইতে পারি না, যদি দ্যাট বসাই তাহলে দ্য রিসার্চ রেজাল্ট বি টেস্টেড, তখন আমরা বি বসাইতে পারি, সেই ক্ষেত্রে 1 এবং সি দুইটাই উত্তর। যদি আমরা সাবজাংটিভের পরে যদি দ্যাট না পাই, তাহলে টু প্লাস বিয়ন বসাবো, দ্যাট থাকলে তো সবসময় বেস ফর্ম বসে। ওকে।